আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিকাল 5টায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমরা আজকে আপনাদের কাছে রাত 9টায় উপস্থিত হয়েছি। আমরা যখন আসছিলাম আমাদের উপরে হামলা চালানো হয়েছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা আশা করি নাই আপনারা এত রাত পর্যন্ত এই গভীর রজনীতে আপনারা অপেক্ষা করবেন। কিন্তু আপনারা আমাদের সেই ভুল ভেঙে দিয়েছেন। ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে যারা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিকে আধার করতে চায়, সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক, আমরা একই মালায় পতিত থাকব। বিদেশি কোনো আক্রমণ, বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোনো জেলাকে, বাংলাদেশের কোনো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে। সেই পরিস্থিতি, যেই পরিস্থিতির মধ্য দিয়ে 1971 সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন, আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলো পড়ি, কখনো আমাদের ভারাক্রান্ত হয়। আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবানে হারিয়েছি, অনেক বোনদেরকে হারিয়েছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবানে উপস্থিত হয়েছি। কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে, যেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠীর নতুন করে রক্তবিন্দু যে বাংলাদেশে পতিত হয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর লেখা পতিত থাকবে। আপনারা জানেন বান্দরবানে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে, বান্দরবানে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে। কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন, 15 বছর নয় 50 বছরে দেখেছেন, এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, ভাগ বটোয়ারাতে ব্যস্ত ছিল। যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে, তারা শুধু দলীয় ক্যাডারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল। আজকে যারা বৈষম্যের শিকার, বঞ্চিতের শিকার, আমরা আজকে বান্দরবনে গভীর রজনীতে একসাথ হয়েছি। আমরা সেই সকল চাঁদাবাজদেরকে, সেই সকল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জানান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই। প্রিয় বান্দরবানবাসী, আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে। ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি, আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাথামালা তৈরি করে বান্দরবান পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্তি করার সুযোগ সৃষ্টি করব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর ইন্ধনে যে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে, সেই বিভেদের দেওয়াল তুলে ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গঠনে, ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে, ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবানবাসী যেভাবে অতীতে রাজপথে ছিলেন, আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জি সালাম, আক্তার হোসেন থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করে তারা যেইভাবে শেখ হাসিনার রাজশাহী উৎখাত করেছিল, তেমনি ভাবে ভবিষ্যতে বাংলাদেশে কোন যদি মাফিয়া তন্ত্রকে কায়েম করার প্রচেষ্টা চালায়, কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, আজকের মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে বান্দরবানবাসী ঐক্যবদ্ধভাবে হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে সব আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করব। বান্দরবানবাসী আপনারা রাজি আছেন? হাত তুলে আমরা আজকে শপথ করি, এখানে আমরা যারা থাকি সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। ভবিষ্যতে নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিব।
সংসদে যদি উচ্চ কক্ষ নির্ধারিত হয়, সেখানে ইনশাআল্লাহ বান্দরবনের যাতে প্রতিনিধি থাকে সেই ব্যবস্থা করব। আপনারা আপনাদের লড়াইয়ে থাকবেন, আমাদের সাথে থাকবেন। লড়াইয়ে কথা হবে, রাজপথে কথা হবে। কোনো সন্ত্রাস দিয়ে আমরা কথা বলবো না, আমরা লজিক দিয়ে কথা বলবো। আমরা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করব। যারা সন্ত্রাসের ভাষায় কথা বলে, যারা গাড়ি বহরে হামলা দিয়ে কথা বলে, নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না। ধন্যবাদ বান্দরবানবাসী। রাজপথে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।